বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ইয়াসমিনের সুখের নীড় ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আমি ইয়াসমিন। আজকের ভিডিওতে থাকছে ছাদ থেকে সুন্দর একটা গাছ নিয়ে এসে ঘরে সাজানো, ফার্ম থেকে ফ্রেশ দুধ নিয়ে আসছে। সেই দুধ আমি কিভাবে সুন্দরভাবে গুছিয়ে রাখলাম আর রাতের জন্য মজাদার খাবার তৈরি করেছি। তো এই নিয়েই থাকছে আজকের ভিডিও। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। আজকের ভিডিওটি শুরু করেছি সন্ধ্যার আগ মুহূর্ত থেকে। তো আসরের নামাজ পড়ে এরপরে ছাদে গিয়েছিলাম। ছাদে একটু হাঁটাহাঁটি করতেছিলাম। তো দেখলাম যে এই গাছটা বেশ সুন্দর হইছে। তো ভাবলাম যে এই গাছটা আমি ভিতরে নিয়ে যাই। বেশ অনেকদিন হয় আমার বারান্দার সবগুলি গাছ নিয়ে আমি ছাদে দিয়ে আসছিলাম। তো ছাদে দিয়ে আসছি এই কারণে যে পর্যাপ্ত আলো বাতাস পাবে, গাছগুলি অনেক বেশি সুন্দর হবে এই কারণে। তো এই গাছটা দেখলাম বেশ সুন্দর হইছে। তো এই গাছটা থেকে আমার ইচ্ছা আছে অনেকগুলি টবের মধ্যে আবার লাগাবো। তো এখন এই গাছটা আমি ভিতরেই রেখে দিব। এই যে এখানে যে পাতাবাহারের একটা ডাল রাখছিলাম সেই ডালটা কিন্তু নষ্ট হয়ে গেছে। ছাদে আমার এই পাতাবাহারের গাছটা অনেক বড় ছিল। তো ওইখান থেকেই কিন্তু ২ টা ডাল ভেঙে এনে তারপরে আমি ঘরে রাখছিলাম। তো আসলে ঘরে রাখাতে খুব বেশি একটা সুন্দর হয় নাই। এই গাছটা এখন এখানে রাখবো। তো একটা পলি ব্যাগ দিয়ে দিলাম নিচে যাতে ময়লাটা নিচে না পড়ে যায়। তো আসলে গাছ ঘরে রাখতে আমার ভালো লাগে। আমার কিন্তু ঘরের অনেক জায়গাতেই গাছ রাখা আছে। গাছ আমার খুব বেশি ভালো লাগে রাখতে। ঘরের ভিতরে ছোট্ট একটা গাছ রাখলেও যেন মনে হয় যে প্রকৃতির একটু ছোঁয়া আছে। তো সবুজ গাছ আসলে ঘরের মানে যে সৌন্দর্য বাড়ায় তা কিন্তু না। এটা মানে মনটাকে অনেক বেশি ফ্রেশ রাখে। আর সবসময়ই গাছের যত্ন নেয়া, গাছের পাতা পরিষ্কার করা, পানি দেয়া, তো আর সুন্দরভাবে সাজিয়ে রাখা এসব ছোট, ছোট কাজগুলি না আমাকে সবসময় আনন্দ দেয়। আর এর মধ্যে একটা আলাদা শান্তি আছে। এই গাছের পরিচর্যা করা, গাছ লাগানো এর মধ্যে একটা আলাদা শান্তি আছে। তো গাছটা এখানে রাখাতে কার কাছে কেমন লাগতেছে জানি না। আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগতেছে। তো গাছটা সাজিয়ে রেখে এরপরে কিন্তু মাগরিবের নামাজ পড়ে নিছি। আর মাগরিবের নামাজের পরে এখন তো আমার ছেলে ফার্ম থেকে দুধ নিয়ে আসছে। তো আমাদের যখনই দুধ আনে দেখা যায় ফার্ম থেকে একবারে ৫ কেজি ১০ কেজি নিয়ে আসে। কারণ যেহেতু প্রতিদিন যাওয়ার সুযোগ থাকে না, কয়েকদিনের দুধ একসাথে নিয়ে আসে এই কারণে। আর যেই ফার্মটা থেকে দুধ নিয়ে আসে, সেই ফার্মের দুধ না অনেক ভালো। তো আসলে বাজার থেকে কিনে তো দুধ খাওয়াই যায়। কিন্তু এই যে একটা ফ্রেশ দুধ, এটা কিন্তু পাওয়া যাবে না বাজারের দুধটাতে। যখনই দুধ নিয়ে আসা হয়, তখনই আমি দেখা যায় আনার পরে এরকম ছোট বড় বিভিন্ন সাইজের কন্টেনার বা বোতলের মধ্যে রাখি। কারণ দেখা যায় একেক সময় একেক পরিমাণ মতো দুধ লাগে আরকি। তো যখন যেই পরিমাণ দুধ লাগে তখন যাতে আমি সেই বোতলটাই বের করতে পারি। এতে কিন্তু অনেক বেশি সুবিধা হয়। তো এই কারণে দেখা যায় যে আমি বিভিন্ন সাইজের অ্যা অ্যা কন্টেনারের মধ্যেই কিন্তু বা বোতলের মধ্যেই কিন্তু রাখছি দুধ। আমাদের ঘরে দেখা যায় দুধ সবসময়ই থাকে। কারণ আমার ছেলের দুধ খুব পছন্দ। ও ছোটবেলা থেকেই দেখা যায় যে দুধটা হলে ওর অন্য কোনো কিছুই লাগে না। সে প্রতিদিন রাতে শোয়ার আগে বলবে, "আম্মু দুধ।" মানে আমার মনে না থাকলেও ও মনে করিয়ে দিবে যে ওকে দুধ দেয়া লাগবে। তো এই কারণে দেখা যায় আমাদের সবসময়ই দুধ ঘরে থাকেই। তো এই যে এইটুকু দুধ রাখলাম, এইটুকু জাল করব। আর বাকিটা কিন্তু আমি বোতলে ভরে নিছি। এখন ফ্রিজে রেখে দিব। তো ভিডিওর এই পর্যায়ে এসে সবার কাছ থেকে ছোট্ট একটি লাইক চেয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন, আপনাদের সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে আর আপনি যদি এ ধরনের লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে কিন্তু চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব, সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর আপনি আপনার মূল্যবান সময় থেকে একটু সময় বের করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর এরই মধ্যে এই কাজগুলি যারা করে দিয়েছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।
তো দুধটা সুন্দরভাবে গুছিয়ে আমি ফ্রিজে রেখে দিলাম। আসলে যেদিন দুধ আনে সেদিন কিন্তু একটু সময় লাগে এভাবে সুন্দরভাবে গুছিয়ে রাখতে। কিন্তু দেখা যায় যে বেশ কয়েকদিন কিন্তু আবার আরামে থাকা যায়। একটা করে বোতল বের করা হয় আর ব্যবহার করা হয় প্রয়োজনের সময়। তো বাকি এই যে দুধটা রাখছিলাম সেই দুধটা কিন্তু এখন জাল করে নিতেছি। আর আসলে দেখা যায় দুধ তো প্রতিদিন খাওয়া হয়। আর এছাড়াও কিন্তু পায়েস রান্না করা হয়, সেমাই রান্না করা হয় বা এখন তো ভরপুর আমের সিজন, আম দিয়ে খাওয়া হয়। তো এজন্য কিন্তু আসলে এখন দুধটা একটু বেশিই লাগে। তো আজকে সন্ধ্যার নাস্তায় তেমন কোনো কিছুই করা হয় নাই। কারণ দুধ আনার পরে দেখা গেছে একটু ব্যস্ত হয়ে পড়ছিলাম এই দুধ রাখা নিয়ে। তো এজন্য আর অন্য বাড়তি কোনো নাস্তার ব্যবস্থা করি নাই। আর ভাবছি যে এখন তো আম আছে ঘরে। দেখা যায় আম কিন্তু সন্ধ্যায় নাস্তায়ও খাওয়া যায়, আবার সকালবেলার নাস্তায়ও খাওয়া যায়। তো ভাবলাম যে আম দিব ছেলেকে। তো ও বলতেছে যে, "আচ্ছা ঠিক আছে আম্মু তাহলে একটু চিড়া সাথে দাও।" তো ওকে একটু চিড়া দিয়ে তারপরে আম দিয়ে দুধ দিয়ে এখন নাস্তাটা দিব। আর আমার ছেলের তো আমের সাথে চিড়া পছন্দ। আর আমার তো পছন্দ মুড়ি। তো আসলে আম এমনই একটা ফল এটা কিন্তু চিড়া, মুড়ি, ভাত, রুটি, পরোটা সবকিছু দিয়েই খাওয়া যায়। যে যেভাবে খেতে পছন্দ করে সে সেভাবেই কিন্তু খেতে পারবে। তো আমি নাস্তাটা রেডি করতেছি। আর আমার ছেলে কিন্তু বারবারই চারপাশে ঘুরতেছে। আর শুধু সে বলতেছে যে, "ইস! কি মজার নাস্তা, মজার নাস্তা। আম, চিড়া অনেক বেশি মজা।" তো আসলে আজকের সন্ধ্যার এই সাধারণ নাস্তা আম চিড়া এটা কিন্তু আমার কাছে অসাধারণ। কারণ আমি আমার ছেলের মুখে যেই হাসি দেখতেছি এই নাস্তাটা ও পেয়ে এতটা বেশি খুশি। তো মনে হলো যে আজকে অন্য কোনো নাস্তা দিলে সে আর এরকম খুশি হতো না। তার এই হাসি মুখটা আমি দেখতে পারতাম না। আমার বারবারই এরকম মনে হচ্ছিল। তো আসলে এরকম সন্তানের হাসিমাখা মুখটা দেখার চেয়ে আর অন্য বড় কোনো কিছু নাই আমার কাছে। তো আসলে এই যে ছোট, ছোট মুহূর্ত, এই ছোট, ছোট মুহূর্তগুলোই কিন্তু আমাদের সংসার জীবনটাকে আরো অনেক বেশি সুন্দর করে তোলে। তো এদিকে এখন আমি রাতে আজকে পরোটা বানাবো আর মাংস রান্না করব। তো আমাদের ঘরে তো দেখা যায় সবসময়ই সকালবেলা আর রাত্রবেলা কিন্তু রুটি, পরোটা এসবই খাওয়া হয়। তো আজকে ভাবলাম যে একটু মাংস রান্না করি আর পরোটা বানিয়ে দেই। তো এখানে এখন আমি মসলাটা ভালোভাবে সুন্দরভাবে কষিয়ে তারপরে কয়েকটা টমেটোর পিস দিয়ে দিলাম। আর এভাবে টমেটো দিয়ে রান্না করলে কিন্তু মাংসটা অনেক বেশি মজা হয়। আজকে ভাবছি রুটি বানাবো। আমার ফ্রিজে রুটি বানানো নাই। কিন্তু ফ্রোজেন পরোটা আছে, কিনা পরোটা যেটা সেটা আছে। কিন্তু ভাবলাম যে কিনাটা না খেয়ে আজকে নিজের হাতেই বানাই। আর আমার ছেলের তো আবার এই পরোটাও অনেক বেশি পছন্দ। তাকে যদি রুটি, পরোটা ৩ বেলা দেয়া হয়, ৩ বেলাই সে রুটি, পরোটা খাবে, ভাত খাবে না। এরকম একটা অবস্থা আরকি। তো এজন্যই ভাবলাম যে ছেলের পছন্দের যে পরোটা সেটাই আজকে করি। আর এখানে কয়েকটা কাঁচা পাকা কাঁচামরিচ আর একটা রসুন দিয়ে দিলাম। মাংসটা কিন্তু আমি একটু ঝাল, ঝাল করেই রান্না করতেছি। কারণ পরোটার সাথে দেখা যায় এরকম একটু ঝাল, ঝাল মাংসটা খেতে কিন্তু ভালো লাগে। তো মাংস এদিকে হইতে থাকুক আর এদিকে আমি পরোটার ডোটা রেডি করে নিতেছি। আমি সবসময় দেখা যায় রুটি, পরোটা যখনই বানাই একটু বেশি করেই কিন্তু বানিয়ে রাখি। এটা আমার ভিডিওতে আপনারা সবসময়ই দেখেন। যখনই আমি রুটি, পরোটা বানাই একটু বেশি করে বানাই যাতে সকালবেলা বানালে রাত্রে হয়ে যায় বা রাতে বানালে আবার যাতে সকালবেলা পরদিন খেতে পারি এরকম করেই। তো এজন্য আজকেও কিন্তু কয়েকটা পরোটা আমি বেশিই বানিয়ে রাখতেছি যাতে পরদিন সকালবেলাও আবার হয়ে যায়। আর এখানে এই যে মাংসতে দেওয়ার জন্য আমি শাক মসলাটা নামিয়ে নিছি। এই শাক মসলাটা তো আসলে সব এলাকাতে সবাই কিন্তু খায় না। কিন্তু আমরা কিন্তু শাক মসলাটা খাই। তো রান্নার কিছুক্ষণ আগে যে আমি শাক মসলার বক্সটা নামিয়ে নিবো, এটা আমার আর মনে ছিল না। তো এখন রান্নার মাঝখানেই নামিয়ে এনে এরপরে অল্প একটু নিয়ে নিলাম। তো এখনো কিন্তু আইস ভাঙিনি। তো এখানে একটু পানি দিয়ে তারপরে আমি দিতেছি। আর এই শাক মসলাটা দিলে কিন্তু তরকারিটা খেতে অনেক বেশি মজা হয়। আর এই শাক মসলাটা যে শুধু মাংসের মধ্যে ব্যবহার করা হয় তা কিন্তু না। এই শাক মসলাটা
দেখা যায় বিভিন্ন বড় মাছ রান্না করলে, এরপরে লাউ রান্না করলে, খিচুড়িতে দেয়া যায়। তো দিলে কিন্তু অনেক বেশি মজা হয়। তো এখন আমি একটু উপর থেকে বেরেস্তা দিয়ে দিলাম। তো রান্না তো হয়ে গেছে। এখন একটা প্লেটে নিয়ে নিতেছি। তো আসলে শুধু কিন্তু রান্না করলেই হয় না। রান্নার করা খাবারটা কিন্তু সুন্দর করে পরিবেশন করাটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ একটা খাবার যখন পরিপাটি করে সাজিয়ে পরিবেশন করা হয়, তখন কিন্তু সেটা দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু ভালো লাগে। আর আসলে দেখা যায় অনেক সময় একই মাংস, একই পরোটা তো যদি একটু যত্ন করে সুন্দরভাবে পরিবেশন করা হয় তাহলে কিন্তু সেই আ সাধারণ খাবারটাও কিন্তু অনেক বেশি বিশেষ হয়ে যায়, অসাধারণ হয়ে যায়। তো আসলে এই যে ছোট, ছোট যত্ন, এই যত্নের মাধ্যমেই কিন্তু একটা গৃহিণীর যে পরিবারের প্রতি ভালোবাসা সেটা কিন্তু ফুটে ওঠে। আর এ কারণেই আমি সবসময়ই চেষ্টা করি খাবারটা একটু সুন্দরভাবে যত্ন সহকারে পরিবেশন করার জন্য। তো এদিকে আমার কিন্তু পরোটার ডোটা একদম সফট হয়ে গেছে। পরোটার ডোটা তো অনেকক্ষণ আগেই আমি রেডি করে রাখছিলাম। তো এখন শুধু পরোটাটা বানিয়ে রাখবো। কারণ এখন তো আর খাবে না। যখন খাবে তখন যাতে আমি সুন্দরভাবে বেলে তারপরে সেঁকে দিতে পারি। এখন শুধু আমি পরোটাটা রেডি করে রাখবো। তো আমি পরোটা বানাচ্ছিলাম আর অনেক বেশি কিন্তু ঘামতেছিলাম। কারণ আমি সন্ধ্যার পর থেকেই কিন্তু রান্নাঘর থেকে আমি সরতে পারি নাই। দুধ গুছিয়ে রাখলাম, এরপরে মাংস রান্না করলাম। এখন আবার পরোটা বানাচ্ছি। তো এরপরে দেখা যাবে আবার পরোটা সেঁকতেও হবে। তো অনেকটা সময় ধরেই কিন্তু আমি রান্নাঘরে আর আসলে অনেক বেশি বিরক্ত লাগতেছিল। কারণ আম আ এখন এত বেশি গরম, এই গরমটা কিন্তু ভালো লাগে না। বৃষ্টি হয় কিন্তু তারপরেও বৃষ্টির পরে যে একটা গরম পড়ে, সেই গরমটা কিন্তু আসলেই অনেক বেশি খারাপ লাগে। কিন্তু এই খারাপ লাগাটা আর থাকবে না যখন নাকি দেখব যে সবাই মিলে একসাথে টেবিলে মজা করে খাবারটা খাচ্ছে, তখন কিন্তু আমার এই কষ্টটা আর থাকবে না। কষ্টটা ভুলে যাব। আসলে আমরা গৃহিণীরা দিন শেষে পরিবারের সবার মুখের হাসিটাই দেখতে চাই। আর এই হাসিটাই হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় সুখ। তো ভিডিওর এই পর্যন্ত যারা আছেন আর ভিডিওতে এখনো পর্যন্ত একটি লাইক দেয়া হয়নি, প্লিজ এখনই মনে করে একটি লাইক দিয়ে দিবেন। কারণ আপনার এই একটি লাইক আমার এই ভিডিওটি আরো অনেকের কাছে পৌঁছে দিবে। তো আজকে বিকাল থেকে রাত পর্যন্ত আমার ব্যস্ততার কিছু ছোট, ছোট মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট সুখের নীড়ের সাথেই থেকে যাবেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।